নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রত্যেক দিনের রাশিফল এটা, তো প্রত্যেক দিন যেরকম হাজির হই আজকেও ঠিক সেইভাবেই হাজির হয়েছি এবং আগামীকালকে রাশিফল নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং বন্ধুরা ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। বড়দিন কাল, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অভিনন্দন রইল। খুব 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 ভালো থাকুন প্রত্যেককে, আপনার কাছের মানুষজন নিয়ে ভালো থাকুন, পরিবার নিয়ে ভালো থাকুন। তো বন্ধুরা চলুন আলোচনাটা, কালকের দিনের আলোচনাটা শুরু করি। কালকে 26শে ডিসেম্বর 2024, বৃহস্পতিবার। অবশ্যই আমরা নারায়ণকে ডাকবো, নারায়ণকে ডেকে দিনের কাজগুলো শুরু করব। তাতে এক্সপেক্ট করব যে আপনারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পেতে পারবেন। দিনটা কিন্তু ভালো, বৃহস্পতিবারের দিন এবং অ্যাক্টিভলি কাজ করার দিন। কালকে তুলা রাশি, কালকে সাথী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, একাদশী তিথি এবং সুকর্মা যোগ চলবে বা সুকর্মণ্য যোগ চলবে। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিতে পারে, দেবে: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড কালকের দিনে ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন। কালকের দিনে, আগামীকালকে যাত্রা, কোথাও যাওয়া বা বেরোনোর ব্যাপার থাকলে 11:24 সকালবেলা থেকে 11:58 এই টাইমটা, মানে 11:20 থেকে 12টা ধরতে পারি, এই টাইমটা কিন্তু আমরা একটু দেখে ব্যবহার করছি সাইনিংয়ের ব্যাপারে, বড় ইনভেস্টমেন্টের ব্যাপারে। 3:04 থেকে 3:37 টাইমটা, দুপুরবেলা অবশ্যই, এই টাইমটা বা এই সময়টাকে আমরা একটু দেখে বা একটু বুঝে ব্যবহার করব। তাতে আশাবাদী বা আশা করতে পারি কম বেশি ভালো রেজাল্ট কিন্তু পাবো। তাহলে কাকে রাখবো? নারায়ণকে রাখবো কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তাহলে কোন কোন সেগমেন্টগুলো, কোন কোন ফিল্ডগুলো, কোন কোন ফিল্ডের বিজনেসগুলো কালকের দিনে বেটার হচ্ছে একটু দেখে নেওয়া যাক। তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢুকি বা ঢোকা হয় সেভাবে ঢুকে যাব। কালকের দিনে হেলথ খুব ভালো হচ্ছে এবং যারা লয়ের মানুষ, টিচিংয়ের মানুষও, গুরুগিরি, মাস্টারি খুব ভালো রেজাল্ট দিচ্ছে। ইনক্লুডিং কনস্ট্রাকশন, প্রমোটারি কালকে ভালো হচ্ছে। কনস্ট্রাকশন, প্রমোটারি, লোহালক্কর নিয়ে বিজনেস, মিস্ত্রি, রাজমিস্ত্রি, যে কোনো ধরনের মিস্ত্রি কালকে ভালো রেজাল্ট পাবেন। ফুল ফল, পশু পাখি কালকে খুব একটা ভালো হচ্ছে না। মাটি নিয়ে কাজ ভালো হচ্ছে, কাঠ আসবাবপত্র ভালো ফল দিচ্ছে। লটারি বিজনেস খুব একটা ভালো নয়। গান বাজনা, অভিনয়, নৃত্য খুব ভালো হচ্ছে না। শিল্পীরা অ্যাকচুয়ালি মেয়েদের কাজকর্ম, পার্লার, মেকআপ, বুটিক, গার্মেন্টস অ্যাভারেজ চলছে বলতে পারি। কথা বলা, সেলস, কমিশনের কাজ, এনারা কিন্তু কালকের দিনে ভালো রেজাল্ট পাবেন। কিছুটা হলেও ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। তো আগামীকালকের দিনে যারা সেলাই বা ইত্যাদির কাজগুলো করেন মোটামুটি রেজাল্ট পাচ্ছেন বা মোটামুটি ফল পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো অ্যাভারেজ চলছে। তো এই যা হচ্ছে এটাই মোটামুটি হচ্ছে কালকের দিনে ব্যবসার ব্যাপারে। তাহলে বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। ঢোকা যাক। মেষ টু মীন রাশি কী হবে, কি হতে পারে। দেখুন, নারায়ণকে ডাকছি, ডেকে দিনটা শুরু করছি। সেকেন্ড হাফটা চাপের হচ্ছে। মোটামুটি 2টো থেকে 4:30-র মধ্যে কালকে খারাপ সময়টা ঘুরপাক খাবে। এবার প্রত্যেকটা রাশির জন্য তো সময়গুলো বলবো বা বলার চেষ্টা করব। তাহলে শুরু করি কালকের দিনে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, মেষের আপনি যখন জাতক হচ্ছেন, 10:45 মানে 11:45 থেকে 1:25 বেস্ট টাইম। 2:37 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। যথেষ্ট স্টেবল একটা দিন বলতে পারি এবং কাজকর্ম করার ব্যাপারে, অ্যাক্টিভলি কাজকর্ম করার ব্যাপারে শরীর ভালো থাকছে বস। বাবার হেলথ একটু সাবধান, বাদ বাকি জায়গা ঠিক রয়েছে। ইনভেস্টমেন্ট হবে, কেনাকাটি হতে পারে এবং মেপে যদি ইনভেস্ট করা যায় হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে এবং অ্যাক্টিভলি কাজ করতে হবে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে হবে। কিছু সলিড কংক্রিট ডিসিশান নিতে হতে পারে, ভালো ডিসিশান, কিছু সলিড ডিসিশান নিতে হতে পারে। এটা কিন্তু ঘটনা। তো এই ব্যাপারটাকে দেখবেন এবং যদি সেরকম কোনো ডিসিশান নেওয়ার ব্যাপার থাকে আপনি নেবেন কালকের দিনে, আপনি মেষের জাতক বা জাতিকা হলে।
অফিসে একটু ডমিনেট করা উচিত। সবচেয়ে বড় কথা, শত্রু পেছনে লাগা এগুলোকে চেপে ধরবেন ঠিকঠাক। বাবার হেলথ সাবধান। কালকের দিনে বাদবাকি ঠিকই আছে, সন্তান সুখ ভালো হচ্ছে, বিজনেস কিন্তু গড়পড়তা, খুব স্টেবল, খুব ভালো, ভীষণ পজিটিভ বলতে পারছি না, লক্ষ্য রাখবে। দাম্পত্য অ্যাভারেজই চলছে, প্রেম ভালো, ভালো করে প্রেম করতে পারেন। বন্ধুভাগ্য কালকের দিনে ভালো নয়। এবং এই যে লোকগুলো, এদের সঙ্গে একটু মেপে চলবেন। পাড়ার রকের বন্ধুটাকে নিয়ে প্রবলেম নেই, মানে যাকে পাড়ার ওই সন্ধ্যাবেলায় এসে একটু আড্ডা মারি, তাকে নিয়ে প্রবলেম নেই। খুঁড়তো জারতো তো রিলেটিভস ঠিক আছেন, এবং আপনি হাউস ওয়াইফ হলে আপনার জায়গাটা আপনি বুঝে নিতে পারছেন। বিদ্যা ভালো হচ্ছে না, আইন আদালত কোর্ট কাছারি ভালো হচ্ছে, লাখ সাথ দিচ্ছে। তো পজিটিভ দিন, কাজ করুন, সার্বিক সাফল্য শুভ আশা করছি। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে প্ল্যানিং গণ্ডগোল হচ্ছে। ভরণী লেগে থাকতে হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথায় নড়ে যাবেন না। অনেক লোকের কথা এমনভাবে কথা বললো আপনাকে নাড়িয়ে দিল, এটা কিন্তু অসুবিধার। নেক্সট রাশি বৃষ। আপনি আচ্ছা, মেষ রাশি হলে বলে রাখি, 4 সংখ্যার ব্যবহার করবেন, হলুদ ব্যবহার করবেন। বৃষ কালকের দিনে হালকা সবুজ, হালকা হলুদ এই টাইপগুলো চলতে পারে, 7 চলছে, এবং অবশ্যই আমরা নারায়ণকে ডাকছি। 11টা থেকে 1টা 10 অ্যাপ্রক্স ধরে রাখুন, 2টো থেকে 4টে 15 দেখে ব্যবহার করবেন, ওই দুটোর আশেপাশ থেকে। আমি বলবো প্রত্যেকটা মেম্বার বা মানুষের শরীর কালকে খেয়াল রাখবেন, প্রত্যেকটা মেম্বার, ইনক্লুডিং ইউ, আপনাকে নিয়ে। ইভেন ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস বা প্রবলেম কিন্তু থাকছে। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট, টাকা পয়সা চাপ আছে। তো হেলথ প্রবলেমের প্রতিজনের হেলথ খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্র অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, এবং দেখে শুনে চালানোটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। সব মিলিয়ে আমি রিস্কে যাচ্ছি না, আমি অ্যাগ্রেসিভ হচ্ছি না, কথা বলছি, 5জনকে নিয়ে চলছি, এবং একলার ঘাড়ে আমার উপর দায়িত্ব বর্তে যাচ্ছে, আমি এই ব্যাপারগুলোতে নেই। আপনি যখন বিশাল মানুষ, এটা কিন্তু হবে নীতি। বিজনেস পার্ট ঠিকঠাক চলছে, ভালো কাস্টমার আসছে। আপনি হাউস ওয়াইফ হলেও এই হিট বা এই প্রেশারটা কিন্তু আছে। সো কালকের দিনে আপনি বৃষর জাতক বা জাতিকা সামগ্রিকভাবে পরিস্থিতিগুলোকে একটু দেখে শুনে চলতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক, প্রেমে সফলতা রয়েছে, বাট ওভারঅল হয়তো হতে পারে দুজন আমাকে বিট করছে, কালকের দিনে কিছু অযোগ্য লোকজন আমার থেকে ভালো কাজ করছে, আমি একটু মেন্টালি স্ট্রেস নিয়ে নিচ্ছি। কিছু ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, যে মানসিকভাবে কিছু ক্ষেত্রে নড়ে যেতে পারি। বিদ্যা ভালো, লিগাল ভালো, অসুবিধা নেই। পাড়া প্রতিবেশী জ্ঞাতির লোকজন, আপনি সবটা দেখবেন, জবাব দেওয়ার দরকার নেই, একটু সামলে। এবং জবাব দিতে গেলে না আমি চাপ খেয়ে যেতে পারি, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। কৃত্তিকা অ্যাগ্রেসিভ হবেন না। রোহিণী নক্ষত্র আগামীকালকের দিনে অনেক বেশি ডিপলি ভেবে কাজ করবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো ডিল সাবধানে করুন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে ছাই বা সাদা চলতে পারে, 4 চলছে। অবশ্যই আমরা কালকের দিনে নারায়ণকে, ভগবান শ্রীহরি বিষ্ণুকে স্মরণ করছি। 10টা 50 থেকে 1টা 13 এটাই সময়, বেস্টটা যদি বলি 2টো 24 মিনিট থেকে প্রায় 4টে 15 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, কালকের দিন কিন্তু স্টেবল একটা দিন, টার্গেট সেট করে কাজ করতে বলছি। ফাইন্যান্স স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম দেবে, হবে। হেলথগুলো ভালো, বাচ্চার হেলথটা একটু খেয়াল রাখুন, বাড়ির বাচ্চা বা আপনার দৈব সাথে রয়েছে, লাক বা ডেস্টিনি কিন্তু সাপোর্ট করছে বা করবে। আপনি যখন মিথুনের মানুষ, তো ভাই আমি ঠিক করেছি যে এই 3টে কাজ করব। হয় না অনেক সময় যে হ্যাঁ আমি কালকে যাচ্ছি, গিয়ে কথা বলবো, তো আগে থেকে আমরা বলে রাখি যে কালকে যাচ্ছি, সকাল 10টায় যাচ্ছি। তো এই ব্যাপারটা মাথার মধ্যে প্রি প্ল্যান্ড করে রাখা উচিত, আগে থেকে ভেবে রাখা উচিত। আমি যখন মিথুনের মানুষ, তো সেইভাবে কাজ হচ্ছে। বিজনেস লিমিটেড লোকজন নিয়ে হচ্ছে, বাট মিথুনের চাকরি বা চাকরি ক্ষেত্র একটু হিসাবি হওয়া, ঝোঁকে নেওয়া, এবং সেগুলোকে অ্যাপ্লাই করা। ঝোঁকে পড়ে আবেগের বশে আমি হবে না, আমি প্রত্যেকটাই বলছি ঝোঁকে নিয়ে এগোন, আপনি বেটার রেজাল্ট পাবেন মিথুনের জাতক বা জাতিকা বা মানুষ হলে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য স্টেবল, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, প্রেম ভোগাবে, জ্ঞাতি শত্রুতা জেরবার করতে পারে, পরিবারের মধ্যে খুচরো বিবাদ চলতে পারে, এবং আপনি হাউস ওয়াইফ হলে এই প্রবলেমটা ফেস করতে হবে।
বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে অসুবিধা নেই, রাস্তাঘাটে ঠিকঠাকই আছে, কিন্তু ট্যুর বা ট্রাভেলগুলো দেখে। বাট সবটা আগে থেকে হিসাব করুন। বিয়েবাড়ি হলে কি হয়, মেনুটা আগে সেট হয়, ওই দিন জিনিসপত্র কিনে আমরা রান্না করি, কিন্তু ভেবে রেখেছি ওইগুলো খাওয়াবো, এই ব্যাপারটা। তো মিথুন মৃগশিরা আগামীকালকে উটকো ঝামেলা, মিথুন আদ্রা নক্ষত্র। আপনি না অনেক কিছু নিয়ে অনেক বেশি ভেবে বা চাপ নিয়ে ফেলতে পারেন। পুনর্বসু নক্ষত্র মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শত্রু সংখ্যা বাড়বে। কর্কট, এক্সিলেন্ট রেজাল্ট রয়েছে কালকে, এক্সিলেন্ট রেজাল্ট রয়েছে। অনেক কটা দিনে সপ্তাহে ভালো হচ্ছে, কিন্তু দেখুন আপনি কালকে ছেঁকে কাজ করবেন, ভ্যালুয়েবল কাজগুলো করবেন। আপনি লাল ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন, 9 সংখ্যার ব্যবহার করছেন। মোটামুটি 11:45 থেকে 2:10, 2:15, 4:07, 10 ধরুন, দেখে ব্যবহার করছেন। চোট আঘাত দুর্ঘটনার একটা যোগ রয়েছে, ছোটাছুটি করার দরকার নেই বেশি। রাস্তাঘাটে বাইক নিয়ে 200 হয়ে যাচ্ছি, দরকার নেই, একটু খেয়াল রাখবেন। আপনার ও আপনার প্যারেন্টস, বাবা মা, এবং সবচেয়ে বড় কথা আমি বলবো নিজেকে এই লেভেলের মোটিভেটেড রাখবেন যে প্রত্যেকটা মানুষকে আমি সাপোর্ট করতে পারবো, এই জায়গাটা। তো কালকে সেইভাবে শত্রু মৃত্যু দেখার দরকার নেই, অবশ্যই দেখতে হয়, দরকার নেই। আপনি আপনার জায়গায় স্টেবল থাকবেন, কাজ হচ্ছে, চলুন আপনি যে কোনো কাজে হাত দিন, হয়ে যাবে। বড় বড় মহাপুরুষরা বা ভালো লোকজনরা, ভালো লেভেলের লোকজনরা, তারা অত শত্রু ভাবতেন না। ভাবতেন স্বামীজি শত্রুকে, আমার মিত্রকে, সবাইকে আপন করতেন। আজকে যদিও সে যুগ নয়, কিন্তু আপনি কালকের দিনে ভালো রিচ করছেন, ইভেন বিজনেস ভালো হচ্ছে। সবচেয়ে বড় কথা, যদি কিছু প্রবলেমেও আসে, সমস্যা আসে, আপনি মিটিয়ে বেরিয়ে যেতে পারবেন। আমি কথা মানে বলতে পারবো এটা, বা বলছি এটা। ইভেন হাউস ওয়াইফ হলে রিল্যাক্সে রয়েছেন, রিল্যাক্স মোডে রয়েছেন কর্কট। তো শরীরগুলো ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু বেগ দিতে পারে। পরিবারের প্রতি কর্তব্য ভালো। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, প্রেম ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই। সন্তান নিয়ে একটু চাপ রয়েছে, বিদ্যাটা ভালো নয়। লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইনি জটিলতা, এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে। তো একটা ভালো দিন, ভালো কথাগুলো বলতেও ভালো লাগে, ভালো কথাগুলো। তো এটা ব্যাপার। কর্কট পুনর্বসু নক্ষত্র, আগামীকালকে ছুটতে হবে, মানে ছুটতে হবে বলতে কাজ কাজ করার জন্য ছুটতে হবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না একটু হিসাবই হবেন, একটু হিসাব করে। অশ্লেষা নক্ষত্র, ওপর লেভেলের সাথে ডিল করবেন, ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিক পক্ষ, এদের সাথে ডিল করবেন। সিংহ রাশি, ধীরে সুস্থে এবং চারিপাশটা দেখে, হলুদ, 2 এবং নারায়ণ। 11:10 থেকে 1:25, 2:08, 4:15 দেখে, 2:07, 5 ধরুন, 4:15। বন্ধুরা, সিংহর শরীর নিয়ে কিন্তু আপনার শরীর ভালো হলেও বাড়ির যদি খুব সিনিয়র কেউ থেকে থাকেন, এজেডরা থেকে থাকেন, তাদের হেলথ কিন্তু কালকে আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে। ফাইন্যান্স একটু চাপের, ব্যাপক নয়, কিন্তু চাকরি ক্ষেত্রে সমস্যা বাড়বে, শত্রু বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি, এবং এরা কোনো না কোনোভাবে আপনাকে প্রবলেমে ফেলবে। এবং যদি আপনার শত্রুপক্ষ কালকে স্ট্রং হয়, তাহলে কিন্তু অসুবিধা বাড়িয়ে দিতে পারে। তো দেখে শুনে, ধীরে সুস্থে এবং সেফ জোনে, অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নেই। অনেক কিছু আমার পছন্দ না হতে পারে, আমি সেই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করব। অনেক লোকজনকে পছন্দ না হতে পারে, সাইলেন্ট হয়ে যাব। ব্যবসা ভালো হচ্ছে, চাকরি, এবং আপনি হাউস ওয়াইফ হলে দেখে সব মানুষজন, ঘোটালা লোকজনই কিন্তু কালকে ঘুরবে, খুব ভালো লোকজন পাবেন না, এটা ঘটনা। দাম্পত্য ঠিক রয়েছে, প্রেমে ভোগান্তি রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছেন, প্রেম বা প্রেমিক প্রেমিকারা ঠিক নেই। বিদ্যা ভালো, অশান্তিতে যাবেন না, মানে ঝামেলাদার জায়গা, কাজগুলো অ্যাভয়েড করবেন। আপনি সিংহের জাতক বা জাতিকা হলে, সিংহ রাশির মানুষ হলে, সো এটা একটু দেখবেন। লিগাল নিয়ে প্রবলেম বলছি না, কিন্তু ফালতু ঝামেলা, দিন নষ্ট হওয়া, অনেকটা সময় খেয়ে যাওয়া, স্যাটিসফ্যাকশান ঠিকঠাক না পাওয়া। মঘা, মেপে কথা বলছেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কারুর উপর দায়িত্ব ছাড়বেন না, অতিরিক্ত নির্ভরতা কাউকে দেখাবেন না, নিজে কাজ করুন, ভালো রেজাল্ট রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কিছু লোকজন নানাভাবে আপনাকে ব্যতিব্যস্ত করবে, মানে কি বলবো, সেই প্রবলেম দেবে, অ্যাকচুয়ালি এটা বাংলা, গোদা বাংলা বলা। তো এটা একটু দেখবেন। কন্যা রাশি,
কন্যা রাশি চাপ নিতে হবে কালকের দিনে। অ্যাকচুয়ালি চাপ বা প্রেশার নিতে হবে বা নেওয়ার জায়গা রয়েছে, এবং নেওয়ার দিন ইয়োলো সেডি থাকছেন কালকের দিনে, 4 থাকছেন, 3ও থাকতে পারেন কালকের দিনে। অবশ্যই কাকে ডাকবো আমরা জানি। 11:05 থেকে 1:40 স্টেবল সময়, মানে 10:55। 2:20 থেকে 4:03, 5 ধরুন, দেখে ব্যবহার করুন। কন্যা প্রত্যেকটা মেম্বারের শরীর কিন্তু খেয়াল রাখবেন, আপনি এবং আপনার ফ্যামিলি, প্রতিটা মেম্বারের। অর্থ ভালো হচ্ছে, ট্যুরও ভালো হচ্ছে। যদি ট্যুরের ব্যাপার থাকে, ট্রাভেলের ব্যাপার থাকে, অফিসিয়াল কোনো ট্যুরের ব্যাপার থাকে, ভালো হচ্ছে, এবং ফাইন্যান্স ঠিক আছে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে কর্মক্ষেত্র, কর্মের জায়গায় দায়িত্ব নিয়ে মতি স্থির করে ঠান্ডা মাথায় কাজ করুন, সাকসেস পাবেন, সাকসেস পাবেন। তাহলে বন্ধুরা, এটা হতে পারে যে একটা কাজ করতে হয়তো 5 ঘন্টা লেগে গেল, আর সময় নেই, হোক ওই একটা কাজ ভালো হোক, একদম ধীরে সুস্থে, এবং সেইভাবে চলাটা কন্যার জন্য বা কন্যা রাশির মানুষজনদের জন্য বেটার, এবং এক্সপেক্ট করবো আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি কন্যার মানুষ হলে। ধীরে সুস্থে, এক্সট্রা হেডেক নেওয়ার দরকার নেই। ও 5টা কাজ করে ফেললো, আমি ভাবতে যাচ্ছি না। ইভেন বিজনেসও, এটা হাউস ওয়াইফ হলেও সেম কথা অ্যাপ্লিকেবল। বেশি লোকের কথা ভেবে নয়, অবশ্যই যার কারুর যেন ক্ষতি না হয়, কিন্তু আমি আরামসে চলছি ভাই, এটা আমার নীতি হোক কালকের দিনে। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, ধীরে সুস্থে এবং নিজের হাতে পুরো দায়িত্বটা নিজে নিয়ে, পুরো নিজের মতো করে ছোকে বা সেট করে, এটা বেটার রেজাল্ট দেবে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য ঠান্ডা চলছে, ভালো চলছে না। প্রেমটা ভালো চলছে, বিদ্যাটা ঠান্ডা চলছে, লিগাল ব্যাপার স্যাপার যথেষ্ট ভালো। কিন্তু কথা বলবেন, কারুর সাথে কোনো আলোচনা করছেন, অবশ্যই প্রফেশনাল ব্যাপারে, তো আরও বেশি কনসাস থেকে চলতে হচ্ছে বা চলাটা উচিত হবে। উত্তর ফাল্গুনি কন্যা রাশি, সন্তান নিয়ে প্রবলেম নেই। উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকারা মাথা গরম করে ফেলতে পারেন, টেম্পটেড হয়ে যেতে পারেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশি হলে সব ব্যাপারগুলো একটু ডিলে হচ্ছে। চিত্রা নক্ষত্র সব ঘেঁটে রয়েছে, খেয়াল রাখবেন। তুলা রাশি, আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিন ভীষণ স্টেবল দিন। দেখুন, তুলা লাল চলুক, তুলা কালকের দিনে 8 চলুক, অবশ্যই নারায়ণ আমরা ডাকবো। 11:10 থেকে 2 শুভ সময়, 2:15 থেকে 3:55, 4টে, দেখে ব্যবহার করছেন। তুলার হেলথ ভালো হবে, কথা বলার জন্য ভালো দিন। কন্ট্যাক্ট বিল্ড করা, শর্টকাট নেওয়া, করিয়ে নেওয়া, এবং পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করা, লোকজনদের দিয়ে, লোকজনদেরকে প্রেসারে রাখা, একটু চাপ তৈরি করে দেওয়া, এগুলো বেটার। এবং আপনি আলো দেখতে পাবেন। যারা প্রচণ্ড প্রবলেমেও রয়েছেন না, অনেক কিছু কন্ট্যাক্টস খুলতে পারে, শর্টকাট হতে পারে, এবং পজিটিভিটির জায়গা কিন্তু কালকের দিনে তুলার জাতক বা জাতিকা, আমি যখন তুলার মানুষ, আমার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে থাকছে বা চলছে। সো বন্ধুরা, আমি তুলা হলে আমি এই জায়গাটাকে কাজে লাগাবো, এক্সপেক্ট করব যে আপনি বেটার রেজাল্ট পাবেন। ফাইন্যান্স স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। চাকরি ক্ষেত্রে কিন্তু ভ্যালু অ্যাড হচ্ছে, এবং ট্রেস থাকলেও ধরার মধ্যে পড়ছে না, এবং শত্রুতা, পেছনে লাগা, এরা পেছনেই থাকবে। নো ইস্যু, বিজনেস ভালো হচ্ছে। আরও বেশি ক্রিয়েটিভিটি দেখান, কথা বলুন, মানুষজনকে গ্রিপ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। তো এটা দেখুন, আপনি তুলার জাতক বা জাতিকা হলে দাম্পত্য ঠিকঠাক, হাজব্যান্ড বা ওয়াইফ সাপোর্ট করছেন, প্রেম কিন্তু মোটামুটি চলছে, বিদ্যা ভালো নয়। সন্তান সুখ, সন্তানকে ঠেল দিতে পারা ঠিকঠাক। আইন নিয়ে প্রবলেম নেই, উটকো ঝামেলা নিয়ে প্রবলেম নেই। আপনার দিনকালকের জন্য আমি এক্সপেক্ট করব বা আমি আশা করব ভালো চলছে, ভালো হচ্ছে, আমি পজিটিভলি চালাতে পারছি। সবচেয়ে বড় কথা, দৈব কিন্তু সাথ দেবে। তো তুলারাশি চিত্রা নক্ষত্র, মানে আপনি যখন চিত্রার মানুষ বা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মাথার মধ্যে অনেক কিছু চলবে এবং সেইগুলোকে প্রপার কাজে লাগাবেন। সাতী নক্ষত্র, অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে, কারণ কালকের দিন সত্যিই ভালো। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা না, কালকের দিনে সেই মোটিভেশনটা শুরু করেও রাখতে পারবেন না। মানে আমি 10টার সময় ভাবলাম আজকে আমি দেখে নেবো,
12টা বাজলো, দেখা বন্ধ হয়ে গেল, এই ব্যাপারটা বলতে পারি। তো এটা একটু দেখবেন অ্যাকচুয়ালি। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। অরেঞ্জ এবং ইয়েলো। বৃশ্চিক 3, বৃশ্চিক কালকের দিনে 3, কালকের দিনে নারায়ণকে ডাকবো। 11টা 10 থেকে 1টা 45, এটাই সময়। ওখান থেকে 4টে দেখে ব্যবহার করুন। খুচরো খাচরা ঝামেলাতে ভর্তি থাকছে এবং মানে ক্রিয়েটেড, নিজের আশেপাশের লোকজন তৈরি করা ঝামেলা, খুচরো ঝামেলা, ছোট 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 কাজ, এই জায়গাগুলো মানে আমি বলছি না যে প্রবলেম, কিন্তু আমি এটাও বলছি না আপনি হিউজ প্রফিটে রয়েছে। আমি আমার ফ্যামিলির শরীর ভালো, ইনভেস্টমেন্ট দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু গড়পড়তার দিন হতে চলেছে। প্রেশারটা বেশি, অনেকটা চাপ, এবং আমি 10 টাকার খাচ্ছি 5 টাকা পাচ্ছি, স্যাটিসফ্যাকশানটা কম, সব মিলিয়ে না ওই পরিতৃপ্তি বা ওই ওই লেভেলটা রিচ করাটা কিন্তু কালকে বৃশ্চিকের জন্য শক্ত হয়ে যাচ্ছে, বা বৃশ্চিকের মানুষজনদের জন্য শক্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রবলেমের। বৃশ্চিকের জাতক বা জাতিকারা বিজনেসটা ভালো করছেন, চাকরি ক্ষেত্রে অনেক বেশি প্রেশার নিয়ে নিচ্ছেন এবং ভ্যালু ঠিক নেই, ভ্যালু অ্যাড হচ্ছে না, ওই সব মিলিয়ে একটা ঘেঁটে থাকার ব্যাপার মোটামুটি চলছে। আমি শত্রু বলছি না, হবে না, কিন্তু সেই লেভেল, সেইভাবে, সেই জায়গা রিচ করাটা বৃশ্চিকের ক্ষেত্রে কালকের দিনে প্রবলেম হয়ে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ সত্যিই সাপোর্ট পাচ্ছেন, এজেডদের থেকে সমস্যা রয়েছে যে কোনো ক্ষেত্রে, ওপর লেভেল এজেডদের থেকে সমস্যা রয়েছে, মানে এজেড মানে শুধু বয়সে নয়, পোস্ট, ভ্যালু, এক্ষেত্রে এজেড। প্রেমে সাফল্য রয়েছে, সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যায় বাধা, লিগাল, কোর্ট কাছারি, পুলিশ বা আইনি জটিলতা এক্সপেক্টেড কালকের দিনে ভালো রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে বৃশ্চিককে। তো বৃশ্চিক মানসিক চাপটা বড্ড বেশি, মেন্টাল স্ট্রেস, মেন্টাল প্রেশার অনেকটা বেশি। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, মানে আপনি যখন বৃশ্চিক রাশি এবং বিশাখা নক্ষত্র, আগামীকালকের দিনে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা বারবার বারবার মত বা মতি পরিবর্তন, অনুরাধা নক্ষত্র খাটনি অনেক বেশি, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে পরিস্থিতিগুলো এগেনস্টে থাকছে, পরিস্থিতিগুলো এগেনস্টে রয়েছে, কিন্তু রেজাল্ট ভালো। আমি ওই এগেনস্টে থাকা পরিস্থিতিগুলো থেকে গুছিয়ে নিয়ে আসতে পারবো, এটা ব্যাপার। তো এটা দেখতে পারেন। নেক্সট রাশি ধনু। অফ হোয়াইট, সাদা, ক্রিম কালার এগুলো চলবে। প্রবল শত্রুতা ফেস করতে হবে কালকের দিনে ধনুর জাতক বা জাতিকাদের জন্য। 11টা 25 থেকে 1টা 15, সেকেন্ড হাফ 2:45 থেকে পুরো প্রায় 4:20-25, সাবধানে। হ্যাঁ, এক ব্যবহার করবেন, নারায়ণকে ডাকবেন, কোনো রিস্ক নেওয়া যাবে না। প্রবল চাপ আসছে এবং এরা এরা কোনো না কোনোভাবে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, আপনি ধনুর জাতক বা আপনাকে দিয়ে লোক, আমি ওই তুলাকে বলছিলাম শর্টকাট নিন, লোক দিয়ে করিয়ে নিন, এই তুলা কিন্তু ধনুকে দিয়েই করাবে। ওই যে চাপ, ওই যে প্রেশার, আপনার কাজ ভালো হচ্ছে, কিন্তু নিজের কাজ না করে ওর কাজ আমি করছি, আমার কাজ ও নিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা। তো ফ্রি সার্ভিস, ফালতু খাটা, অনেক দিন এরকম থাকে দেখবেন, যেদিন খাটলাম দাম এলো না, বুঝে খাটুন, কাজ আছে, রেজাল্ট কিন্তু ভালো আমি বলছি, কিন্তু কোনটা আমার আর কোনটা লোকের এটা বুঝে রাখতে হবে। ফাইন্যান্স স্টেবল, হেলথ নিয়ে প্রবলেম নেই, যে যেখান থেকে পাচ্ছে সুযোগ সুবিধা নিচ্ছে, এটা বলতে চাইছি, এটা বলছি। আগামীকালকে আপনি ধনুর মানুষ হলে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, পারিবারিক শত্রুতা থাকছে, পারিবারিক শত্রুতা, এবং মানে সব যেন আপনাকে দেখে রেখে দিয়েছে, এটা হতে পারে। ধরুন আপনার একটা ছোটো ছেলে আছে, তাকে দেখার সময় নেই, এই ব্যাপারটা। সন্তান সুখ ভালো হচ্ছে, আইন নিয়ে প্রবলেম নেই, কিন্তু ওই ফ্রি সার্ভিস, গাধার খাটনি খাটা, এই খাটতে খাটতে দিন না চলে যায়, সময় না চলে যায়, এটা প্রবলেমে, এবং লোকে নিংড়ে নেওয়ার চেষ্টা করবে। তো দেখুন, ধার দেনাতে যাবেন না, ধার দেনা দেওয়া নেওয়া যাবেন না। ধনু মূলা নক্ষত্র, মানে আপনি যখন ধনু এবং আপনার যখন মূলা নক্ষত্র, কথার জাল বুনবে লোকে। পূর্বসারা নক্ষত্র, নিজের কাজ মানে নিজের কাজ যদি করতে পারেন, খুব ভালো রেজাল্ট রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশ সব ব্যাপারে থাকবেন না, সবাইকার ব্যাপারে সব ব্যাপারে থাকবেন না। মকর,
আপনি মকরের মানুষ হলে একদম ধীরে সুস্থে একদম স্টেবল যাবে। ইয়োরোসেট ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন। 10টা 50 থেকে 1টা 17 বেস্ট টাইম। কালকের দিনে আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে 2:04 থেকে 3:44-45, 2 থেকে 3:45 ধরে রাখুন। বন্ধুরা, হেলথগুলো কিন্তু খুব একটা ভালো নয় মকরের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে, স্পেশালি আপনার, কিছু ক্ষেত্রে সিনিয়রদের। বাচ্চাগুলো ঠিক আছে, পার্টনারের শরীর একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটা চলছে, ক্যাশ ইন হ্যান্ড না হওয়া, অর্থের একটা প্রভাব মানে চাপ আসা, এগুলো কিন্তু চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো। তো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো একটু দেখে বা একটু, আমার মনে হয়, আমি বলবো বুঝে করাটা কালকের দিনে বেটার হবে আপনি যখন মকরের মানুষ। তো মকরের জাতক বা জাতিকারা ধীরে সুস্থে সুন্দরভাবে আরামসে এবং নিজেকে একটু বিজি শো করুন, লাক কিন্তু সাথ দেবে। বাট খুব তাড়াহুড়ো করে খুব কুইক সিদ্ধান্ত, এটা যাচ্ছে না মকরের মানুষজনদের ক্ষেত্রে, এটা যাবে না। তো এই জায়গাটা মকর যদি বুঝে চলতে পারেন, কাজ কিন্তু হয়ে যাবে। বেশি চাপ নেবেন না। ধরুন আমি ধরছি আমার 1000 টাকা প্রফিট হলে হয়ে যায়, তো 1000 টাকার জন্য যা করার সেটা করছি, আমি বেশি চাপ কেন নেবো, এই ব্যাপারটা কালকে যাচ্ছে। বিজনেস লিমিটেড, কোয়ালিটিতে খেলতে হচ্ছে। অল্প সংখ্যক লোকজন নিয়ে চলবেন। আপনি হাউস ওয়াইফ হলেও সবাইকে তো দরকার নেই। দাম্পত্য স্থিরতা, প্রেমে বাধা, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, তো আরামসে রিল্যাক্সে এবং ঠান্ডা মাথায় বুঝে শুনে কাজগুলো এগোবেন, ভালো ফল পাবেন আপনি মকরের জাতক বা জাতিকা। পরিবারের সাপোর্টটা মোটামুটি পাচ্ছেন। বিদ্যায় আরও মনোযোগ বাড়ানো উচিত। সন্তান সুখ ভালো। তবে বন্ধুরা, লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইনি জটিলতা, ঝামেলা আমাকে একটু দেখে চলতে হবে আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। উটকো ঝামেলা, বন্ধুত্ব, এই যে বলছি না বারবার, লিমিটেড থাকুন, লিমিটেড ব্যাপার স্যাপার থাকুন, বা এটা দেখবেন। তো মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে অনেক বেশি চাপের পরিস্থিতিগুলো কাজ করছে। শ্রবণা যখন আপনার নক্ষত্র বা শ্রবণা নক্ষত্রের মানুষ আপনি, আগামীকালকের দিনে দৈব মোটামুটি সাপোর্ট করবে এবং গুছিয়ে নিতে পারবেন। ধনিষ্ঠা, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, মাথা গরম করে পরিস্থিতিগুলোকে ঘেঁটে ফেলবেন না, একটু দেখবেন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। লাল ব্যবহার করুন, তো খুব ভালো দিন। 9 ব্যবহার করুন, অ্যাগ্রেসিভ থাকুন, দেখে নেবো গোছের মানসিকতা রাখুন। কোনো বড় টার্গেট সেটা রিচ করার ব্যবস্থা করুন। বহু প্রতিবন্ধকতা থাকবে, অনেকটা প্রেশার থাকবে, বাট কাজ হচ্ছে। 11টা থেকে 1:50 শুভ। 2:27 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন। লাল ব্যবহার করছেন, কালকের দিনের জন্য নারায়ণকে অবশ্যই মাস্ট। শরীরগুলো ভালো থাকছে, ইনভেস্টমেন্ট হবে না। আমার প্যারেন্টস, আমার ফ্যামিলি, শরীর ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হতে পারে। বড় টার্গেট রিচ করুন, তার জন্য যা করার, তো গুরুত্বপূর্ণ কাজ, চাপের কাজ, প্রেসারের কাজ করতে হবে, প্রেসার নিতে হবে এবং কিছু ক্ষেত্রে ফ্লেক্সিবল থাকতে হবে। ওপর মহলের সাথে বা সিনিয়রদের ইমপ্রেসড করে দিতে পারবেন। আপনি বলবেন তাহলেই তো বাটারিং হতে পারে। দিন ভালো দায়িত্ব পেতে হবে না, এটা ঘটনা। কালকের দিনে বিজনেস পার্ট স্টেবল, দিন কিন্তু যথেষ্ট স্টেবল। ওই প্রেসার, হ্যাঁ এটা প্রবলেমের, আপনি অনেক কিছু ভেবে ফেললেন, অনেক কিছু নিয়ে চাপ নিয়ে ফেললেন, অনেকটা টেনশন করে ফেললেন, ডিপ্রেশনে চলে গেলেন, অ্যাকচুয়ালি এগুলো প্রবলেম। তো সেগুলো থেকে দূরে থাকতে হবে এবং ভালো কোনখানটা ঠান্ডা মাথায় ভাবুন, কোনটায় ভ্যালু বেশি, চলুন এবং সুন্দরভাবে প্ল্যানিং করে চলা উচিত সব ক্ষেত্রে। আপনি হাউস ওয়াইফ হলো দরকার, দেখুন 7:30 চলছে, চাপ আছে, টেনশন আছে, জানি তো, সেই জন্যই তো দরকার এটা, বলুন, এটা তো ঘটনা। কারুর ব্যাপারে খুব বেশি ইন্টারেস্ট দেখাবেন না, কারুর পার্সোনাল ব্যাপারে ঢুকবেন না, কালকে দিনে পার্সোনাল স্পেসে ঢুকবেন না, সেই প্রবলেমগুলো আপনার ঘাড়ে চাপবে। আইন আদালত কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য এবং প্রেম অ্যাভারেজ চলছে। এক্সপেকটেশন হিউজ রাখা যাবে না, হিউজ রাখলে বড় এক্সপেকটেশন, অনেক প্রত্যাশা রাখলে কালকে সমস্যা রয়েছে। বিদ্যা এবং সন্তান ভালো। আপনি যদি পাজেল না হন, আপনি যদি নিজেকে ঘেঁটে না ফেলেন, মানে আপনার প্রবলেম বলছি,
আপনি যদি ঘেঁটে না ফেলেন, পাজেল না হয়ে যান, আমি বলতে পারি দিন আপনার হতে পারে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কাজ হতে পারে, অনেকটা কাজ এগোতে পারে। তো সেইভাবে বুঝুন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আরামসে ধীরে সুস্থে যুক্তি দিয়ে কথা বলবেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। শতবিশা বন্ধু ত্যাগ করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে, আবার রিপিট করছি, বেশি জনের ব্যাপারে ইন্টারেস্ট দেখাবেন না। ভাই কী করছিস, কী খেয়েছিস, কী পড়েছিস, আপনাকে সব কিছু জানতে হবে না। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। লাইট কালার, হালকা হলুদ, সাদা টাইপগুলো চলতে পারে। 8 চলছে, শনিদেব নারায়ণকে ডাকছেন আগামীকালকে 11:10 থেকে 1:37, 40 ধরুন বেস্ট। 2:11 থেকে 4:25 দেখে ব্যবহার করবেন। মারাত্মক প্রেশার নিয়ে কাজ করতে হচ্ছে এবং চাপটা বেড়ে যাচ্ছে কালকের দিনে। ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনার জায়গা রয়েছে এবং প্রচুর চাপ। দেখুন, আমি এবং আমার ফ্যামিলির হেলথ ঠিক আছে, অর্থের চাপ রয়েছে, দায়িত্ব কর্তব্য পালন করতে করতে দিন শেষ হয়ে যেতে পারে এবং সবাই মিলে আমাকে চেপে ধরছে। মানে আমি খারাপ সেন্সে বলছি না, আমি বলছি এইভাবে ধরুন যে সবাইকার এক্সপেকটেশন রয়ে যাচ্ছে আমার ওপর, বোঝাটা রয়ে যাচ্ছে আমার ওপর। এই চাপটা, প্রেশারটা প্রচুর এবং কিছু ক্ষেত্রে অনেক কিছু ফ্রি সার্ভিস দিতে হবে এবং 5 জনের দায়িত্ব হয়তো নিতে হবে। এইটাই প্রবলেম। তাহলে খাওয়ার সময় নেই, ভালো করে ডিনার বা লাঞ্চ করার সময় পাচ্ছি না, এই জায়গাগুলো হতে পারে। বা ব্রেকফাস্ট। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, একটু মন্দার দিকে। হাজব্যান্ড ওয়াইফ সাপোর্ট করছেন, পাবেন। প্রেম সাপোর্ট করবে, ফ্যামিলি নয়। যে যারটা মানে মোটামুটি, হ্যাঁ রে ওটা কিন্তু নিয়ে আসবি, ব্যাস বলে দিল। কিভাবে নিয়ে আসবি কেউ জানে না। আমরা আগে ভাবতাম যে কলকাতা মানে পুরো কলকাতা, এখন এখন বুঝি যে কলকাতা মানে শুধু কলকাতা নয়। ধরুন আমার কোনো একজন রিলেটিভ ছোটোবেলার, হয়তো সে বলল আজকে আমি বেহালা যাব, বেহালা যাচ্ছি। আমি আমি নিজেরটাই বলছি, আমি কি করে দিলাম যে তাকে বলে দিলাম বেহালা, কলকাতায় যাচ্ছ, বেহালা যাচ্ছি মানে আমি ভাবলাম যে কলকাতায় যাচ্ছে, জানতাম না। আমি বললাম কলেজ স্ট্রিটের অমুক দোকান থেকে এই 3টে বই আমাকে এনে দেবে। সে না বলতে পারছে না। এবার আমি, বুঝতেই তো পারছেন যে সে যাচ্ছে বেহালা, আমি তাকে বলে দিলাম কলেজ স্ট্রিটের অমুক দোকান থেকে এই বইগুলো এনে দেবে। তো ভাবুন প্রেশারটা তার কোন জায়গায় চলে গেল। এই চাপটা লোকে ফেলে দেবে না বুঝে। একটা এক্সাম্পল এটা, এই চাপটা লোকে ফেলে দেবে না বুঝে। তো এটা একটু দেখবেন কালকের দিনে কাজ হচ্ছে। কালকে দাম্পত্য, ফ্যামিলি সাপোর্ট নেই, বিদ্যা মোটামুটি, আইন নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখ ঠিকঠাক, কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে ঘেঁটে থাকছে, এটাই প্রবলেমের। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে কথা শুনতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সম্মান বাড়বে, কাজ হবে তো, নক্ষত্র ফল শুভ। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক সুখ সমৃদ্ধিতে বাধা, অশান্তির যোগ রয়েছে এবং এই চাপটা না কালকে আপনি হাউস ওয়াইফ হলেও পাবেন। আপনি যখন একজন হাউস ওয়াইফ বা গৃহবধূ, এই প্রেশারটা আপনি পাবেন। আপনার শরীর ভালো কি খারাপ কেউ দেখতে যাবে না, এগুলো করে দিও, ব্যাস হয়ে গেল। কেন হয়নি, এই চাপটা পাবেন। এটাই কালকের দিনে মেষ থেকে মীন রাশির রাশিফল। আমি আশা করছি বা আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে হয়তো। তো বন্ধুরা এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।